সকালে খাবার খাওয়ার পরপরই আমার আম্মু আটা সিদ্ধ করতে লেগেছে। আজকে আমাদের রুটি বানানো হবে, চালের রুটি। চালের রুটি বানানোর আগে আম্মু এরকম বড় একটু করে বেলে নেয়, তারপরে এভাবে গ্লাস দিয়ে চই কেটে নেয়। চই কেটে নিলে সবগুলো রুটি একদম সমান হয় এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে রুটিগুলো। তো এভাবে অনেকক্ষণ ধরে আম্মু চই কেটে নিচ্ছিল, কারণ আমাদের আজকে 4টা মণ্ড হয়েছে, বড় বড় আটার বল। সেগুলো বল থেকে এভাবে রুটিগুলো বেলে বেলে চই কেটে নেওয়া হচ্ছে। নওগাঁতে আমাদের এদিকে যখনই নতুন ধান ওঠে তখনই আমরা আলো চাল কুটে আটা করে নিই, আর নতুন হাঁসের মাংস হোক, মুরগির মাংস হোক কিংবা গরুর মাংস হোক, সেগুলো দিয়ে আমরা চালের রুটি খাই। নওগাঁতে এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যারা চালের রুটি পছন্দ করে না। প্রতিটা বাড়িতে, প্রতিটা গ্রামে চালের রুটি করা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আপনারা সবাই কেমন আছেন? আম্মু কিন্তু খুব সুন্দর করে চইগুলো থেকে রুটি বানাচ্ছে। দেখতে আমার খুব ভালোই লাগে যখন রুটি কেউ বানায়। তবে আমি কিন্তু বাসার মধ্যে রুটি বানানোতে এক্সপার্ট। আম্মু সবসময় আমাকেই দেয় রুটি বানাতে, আর একটু পরে আম্মু চলে যাবে। এই কয়েকটা রুটি বেলে দিয়ে আমাকে দেখে দিয়ে চলে যাবে, কারণ আম্মুকে রান্না করতে হবে মাংস, তো ওগুলোর জোগাড় যাত্রা করতে হবে। অনেক কাজ আজকে আম্মুর। তো এই যে মাংসগুলো আম্মু ধুয়ে নিচ্ছে। আজকে আমাদের এর মধ্যে মাংসের সংখ্যা একটু কম আছে, আর তেল আর একটু ছাট মাংস বেশি আছে। তো মাংসগুলোকে ধোয়ার পরে আম্মু এদিকে মশলা ভেজে নিচ্ছিল। প্রথমে ভেজে নিচ্ছে ধনাটা একটু ভেজে নিলে খুব সুন্দর গন্ধ আসে যখন এটাকে বাটা হয়। আর আমরা গরুর মাংসে কিন্তু বাটা ধনা ইউজ করি। এই ধনাটা অনেকক্ষণ ধরে একটু হালকা হালকা আঁচে ভেজে নিতে হবে, তারপরে এটাকে পাটায় সুন্দর করে পিষা হবে। এই পিষা ধনাটাই কিন্তু আমরা গরুর মাংসে ইউজ করব, বা অন্য কোনো যে মাংসই হোক সে মাংসে আমরা ইউজ করি। তো এদিকে আম্মু ধনা ভাজছে, ওইদিকে আমি গিয়ে রুটি বানিয়ে দিলাম। অনেকগুলো রুটি আমাদের বানানো হয়েছে আজকে, তো ওইদিকে একটু আমি ব্যস্ত। ভিউয়ার্স, এই যে আম্মু প্রেশার কুকারে মাংসগুলো নিয়েছে, আর দিয়ে দিল কাটা মরিচ, কেটে রাখা পেঁয়াজ, রসুন, অনেকগুলো রসুন, 2টা গোটা রসুন, কিছু ছেঁচে নেওয়া রসুন থিতা করা রাখা, আর দিল গরম মশলা থিতা করে রাখা। তারপরে দেয়া হলো ধনা বাটা, তেজপাতা, আর এই থিতা করে রাখা রসুনগুলো। গরুর মাংসের আসল টেস্টে কিন্তু রসুন আনে, রসুনের জন্য একটু বেশি দেয়া হলো। আর দেয়া হলো তেল একটু অল্প পরিমাণে এখন দেয়া হলো। যখন আমরা কড়াইয়ে ওটা আবার জাল দিব তখন আর একটু দেয়া হবে। এদিকে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া দেয়া হলো। হলুদ গুঁড়া দেওয়ার পরে এখন কিন্তু এইগুলোকে মিক্স করতে হবে। একটু পাটা ধোয়া পানি ছিল, সেটাও দেয়া হলো। আমরা এই মাংসটাকে মিক্স করার পরে একটু গরম পানি দিলাম। প্রতিটা মাংসেই কিন্তু আমার আম্মু গরম পানি ইউজ করে। গরম পানি দিয়ে যদি মাংস রান্না করা হয় একবার খেয়ে দেখবেন যে কত মজা লাগে। গরম পানি ব্যবহার করলে রান্না যেমন তাড়াতাড়ি হয়, রান্নাতে স্বাদও সেরকম আসে। তো পরিমাণ মতো পানি দেওয়া হলো যেন এই মাংসগুলো সেদ্ধ হয়। এখন 7-8টা প্রেসারে শীষ তুললেই আমাদের রান্নাটা হয়ে যাবে, মানে মাংস সিদ্ধটা হয়ে যাবে। তো এই যে প্রেসার কুকারে দিয়ে ইন্ডাকশানে তুলে দেওয়া হলো, এখানে মাংসটা সিদ্ধ হবে, তারপরে আমরা উপরে নিয়ে গিয়ে রান্না করব। এদিকে মাংস সিদ্ধ করতে দিয়ে আম্মু কিন্তু আলু ছিলতে বসে গেছে। আজকে আমরা মাংসের মধ্যে আলুও দিব। আমি, আমার ছোট ভাই আর আমার আব্বু, আমরা 3জন ভীষণ আলু খেতে পছন্দ করি। আমার আম্মু কিন্তু আলু একদমই খায় না, পছন্দও করে না। আমাদের জন্য আম্মুকে দিতেই হয়। আর একটু সাইজে বড় আলুগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আমার ছোট ভাই তো আরও বেশি আলু পছন্দ করে, মানে ওকে সব তরকারির মধ্যে আলু দিতে হবে। এমনকি কোরমার মধ্যেও আমার ছোট ভাই আলু খায়। আলু ছাড়া ওর তরকারি একদম অচল। এদিকে দেখতে দেখতে আমাদের প্রেসারে সিটি উঠে গেছে, আর এভাবে আমরা 7-8টা প্রেসার কুকারে শীষ দিয়ে নিলাম। ভিউয়ার্স, আমি আর আম্মু দুপুরে উপরে চলে এসেছি রুটি ভাজতে। আমাদের সব কিছু এদিকে কমপ্লিট। এখন আম্মু রুটি ভাজবে, তারপরে গোসলের পরে আমরা খাবো। তো দেখেন মাশাআল্লাহ, রুটিগুলো এত সুন্দর ফুলছে। খড়ির চুলায় রুটি ভাজার কিন্তু মজাই আলাদা। মিডিয়াম টাইপের আঁচ দিয়েছে, আর এই যে তাওয়ার উপরে রুটিগুলো ভাজতে ভীষণ ভালো হচ্ছিল। আমাকে কিন্তু আমার আম্মুই রুটি ভাজা শিখিয়েছে, কিন্তু আমি চুলার আঁচে আসি না, খুব ভয় লাগে আমার গরমের মধ্যে, এজন্য আম্মুই আজকে ভাজছে। আর রুটিগুলো এত ভালো সিদ্ধ করা হয়েছিল যে দিতেই ফুলে যাচ্ছে, মানে একটা রুটিও না ফোলা নেই, সব কয়টা রুটি ফুলছে, একদম বালিশের মতো ফুলছে।
সত্যি কপাল করে এরকম একটা মা পেয়েছি যাকে বলতে হয় না, না বলতে মনের সব কথা বুঝে যায় যে কে কখন কি খাবে। দুপুর হয়ে গেছে, আমরা সবাই খাবার খেতে বসেছি। আর এই যে আমি একটু তেঁতুল নিলাম আর চিনি লবণ এগুলো নিয়ে নিয়েছি, তেঁতুলের একটু মাখা করব, কারণ আজকে তেল খাবো তো, সো এই যে তেঁতুল একটু নিতেই হবে। এই যে আজকে আমাদের গরুর মাংসে আজকে অনেক পরিমাণে তেল আছে। তো এখন এই যে আম্মু এক ডালা রুটি ভেজেছে, ওইখান থেকে আমরা কিছু দুপুরে খাবো, কিছু রাত্রে খাবো। চালের রুটি করলে জানেন আম্মু এভাবে একটু বেশি বেশি করে, কারণ আমরা রেখে পরের দিনও যেন সকালে খেতে পারি। তো আজকে মনে হয় না পরের দিন সকালে হবে, কিন্তু আজকে দুপুর আর রাতে আমাদের হয়ে যাবে। আম্মু এখানে আব্বুকে তরকারি তুলে দিচ্ছে, আর আব্বু এদিকে বসে আছে, আমার ছোট ভাই বসে আছে, আমি বসে আছি, আমরা সবাই এখন খাবো। আব্বু 3টা রুটি নিয়েছে, আর এই যে দেখেন তরকারি আব্বুকে দেয়া হয়েছে। ফার্স্ট ট্রাই করছে আব্বু। আলহামদুলিল্লাহ ভীষণ কিন্তু মজা হয়েছে, আব্বুর মুখ দেখে বুঝতে পারছি, মানে কথা বলছে না, শুধু খেতেই আছে। তো যাই হোক মাশাল্লাহ। এই যে আমিও নিয়ে নিলাম আমার ফ্রিজে, আর বড় বড় 2 পিস আলু নিয়েছি, একটা কলিজা নিয়েছি। আজকে কিন্তু আমাদের ভাতও আছে, যে রুটি খাবে না তার জন্য ভাত। আমার পাশে বসে আমার আম্মু খাচ্ছে খুব সুন্দর করে। আম্মু একটা ছোট্ট পিস আলু নিয়েছে, আম্মু আলু খেতে একদমই পছন্দ করে না। তো মাশাল্লাহ আম্মুর মুখ দেখেও বোঝা যাচ্ছে যে তরকারিটা খুব ভালো হয়েছে। আম্মুর হাতে যখনই এই গরুর মাংসের ঝোল করা হয় তখনই মানে আমি বুঝতেই পারি যে আজকে খুব সুন্দরভাবে আমাদের খাওয়া হবে। আজ যেহেতু জুম্মার দিন, আমার আব্বু, আমার ছোট ভাই সবাই ওরা নামাজ পড়ে এসে খেতে বসেছে। আমিও বাসাতে নামাজ পড়লাম, আর এই যে এখন খাবো। তরকারি নিয়েছি, দেখেন উপরে শুধু তেল ভাসছে। এত অয়েলি খাবার জন্যই আমি একটু তেঁতুল মেখে নিলাম। তেঁতুল খেলে তেলগুলো আসলে তেঁতুল নষ্ট করে দেয়, তখন বডিতে কোনো প্রভাব পড়ে না। তো ভিউয়ার্স, এই যে আমি এখন বিসমিল্লাহ বলে শুরু করলাম আমার খাওয়াটা। আমি 2টা রুটি প্রথমে নিয়েছি, দেখা যাক কত দূর কি খেতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে। আমাদের এই তরকারিতে এতই অয়েল, মানে এটার মধ্যে গুলিয়ে গুলিয়ে খেতে হচ্ছে, তেল শুধু তেল উঠে আসছে। এই যে একটা জিহ্বা পেয়েছি, আলহামদুলিল্লাহ। গরুর জিহ্বা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এইদিকে দেখেন আব্বুর কাণ্ড, একটা রুটির উপরে সমস্ত তরকারি ঢেলে নিয়ে খাচ্ছে। যাই হোক, আব্বুকে দেখে আমার হাসি পাচ্ছে, আব্বুর খাওয়া দেখে। রুটি সব মাখিয়ে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, আজকে চালের রুটিটা খুব দারুণ লাগছে। এরকম চালের রুটি এমনিতেও খাওয়া যায়, আর ঝোল হলে তো কথাই নেই। ভিউয়ার্স, আমি রুটি খাওয়ার পরে অল্প একটু ভাত নিয়ে নিলাম। 3টা রুটি খেয়েছি চালের, আর পারছি না, অল্প একটু ভাত নিলাম, যেহেতু খুব অয়েলি। তো একটা রসুন নিলাম। আমার গরুর মাংসের রসুন খেতে দারুণ লাগে, খুব মজা লাগে। আর আলু টিপে টিপে একটু ভাত মেখে এভাবে খেতে তো আরও দারুণ লাগছিল। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের দিন, আর রুটি আর এই মাংসটা খেতে দারুণ লাগছিল। সবাই আমাদের এই ব্লগটা যারা দেখছেন তারা আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের এত ভালোবাসা, এত সাপোর্ট পাচ্ছি, এজন্য আমি আপনাদের প্রতি অনেক 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 কৃতজ্ঞ। আশা করছি আজকের ব্লগটা সবার দেখে অনেক ভালো লেগেছে। আপনাদের পরিবারের জন্য দোয়া রইল, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, এবং আমার জন্য অনেক 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 দোয়া করবেন।